দেখতে দেখতে শীতকাল মোটামুটি চলে যাচ্ছে। ভেবেছিলাম শীতকালটা পড়লে কাজকর্ম করব। সামনে তো গরমকাল, আর গরমের মধ্যে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। তবে জানো তো, শীতকালেও ভাবলাম এই যে এত ঠান্ডার মধ্যে কাজ করতেও ভালো লাগে না। এ করতে করতে এখন ওয়েদারটা বেশ সুন্দর, মানে বেশি ঠান্ডাও না বেশি গরমও না, তার মধ্যে কাজ করতে বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 6:30 বেজে গেছে। উঠে সকালের বাসে আসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আজকে ভেবেছি এক্সট্রা কিছু কাজকর্ম সেরে নেব। সকালবেলা ওই যে আমি চাটা খেয়ে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। এসে কিন্তু আর এক ফোঁটা বসিনি, ভাবলাম চলো ফ্রিজটাকে একটু মুছে নিই। আমাদের ফ্রিজের মধ্যে আমরা খাবার দাবার অনেক কিছুই রাখি, আর সে ফ্রিজটা একটু অপরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে না। তবে জানো তো, আমার ফ্রিজের মধ্যে বেশি কিছু আমি রাখি না। যেটুকু জিনিসপত্র রাখি সবটা কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি, আর প্রত্যেকটা কন্টেনার কোটো কাটাগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখন ভাবলাম চলো, কালকে যে সবজিগুলো এনেছিলাম সেগুলো আর ফ্রিজের মধ্যে ঢুকাইনি, ওই যে আগের সবজিগুলো বের করে পরিষ্কার করে ওখানেই রাখবো। আসলে কি বলো তো, সকালটা প্রচুর ব্যস্ততম দিন বলতে পারো আমার কাছে, কারণ প্রত্যেকটা গৃহিণীর কাছে মনে হয় সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। সকালে ওই যে ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, আর এই করতে করতে আমার অনেকটা সময় কিন্তু চলে যায়। আর এখন তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর এই যে এখন কাজে লেগে পড়েছি। এক ফোঁটা বসে যে কারোর সাথে কথা বলবো বা একটু ফোনটা হাতে নেব, সে সুযোগটা আমি একদমই পাই না। বলতে পারো এক নিঃশ্বাসে কাজগুলো করার চেষ্টা করি। ওই যে ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খাটের নিচ থেকে কন্টেনারগুলো বের করে মুছে টুছে একদমই জায়গাতেই রেখে দিয়েছি। সামনে তো শিবরাত্রি আর বেশি দিন নেই, ভাবলাম ঘরগুলোকে ভালো করে ক্লিন করে নেব। শিবরাত্রির আগের দিন চেষ্টা করব, কারণ এখন তো রোজ দিন ছেলের স্কুল আছে, ওকে দিয়ে আসা নিয়ে আসা সংসারের কাজকর্ম করতে করতে আমি একদমই হাঁপিয়ে যাই। ওই যে রবিবারে তো শিবরাত্রি, শনিবার দিন চেষ্টা করব ঘরদুয়ারগুলো ভালো করে ক্লিন করতে। আর আমরা বাঙালি যে কোনো পুজো পার্বণের আগে ঘরদুয়ার কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এমনিতেও রোজ দিন করা হয়, তারপরও পুজোর স্পেশাল কিন্তু কিছু না কিছু করতেই হয়। যাই হোক বন্ধুরা, আগে না যখন শিবরাত্রি করতাম অনেক নিয়ম মেনে কিন্তু শিবরাত্রি করতাম। অনেক ছোট থেকে আমি কিন্তু শিবরাত্রি পালন করতাম, বেশ ভালো লাগতো। আমরা সবাই মিলে একসাথে আগের দিন নিরামিষ রান্নাবান্না, পরের দিন কিন্তু সবাই মিলে ওই যে প্রহরে প্রহরে জল ঢালতাম। এখন তো এই সমস্ত জিনিসগুলো একদমই করি না। আসলে কি বলতো, একদমই একা হয়ে পড়েছি। আর দেখবে সঙ্গী সাথী যদি অনেকজন থাকে তাহলে কোনো কিছু করতেও কিন্তু বেশ ভালো লাগে। সময়ের সাথে সাথে আমাদের অনেক পরিবর্তন হয়ে যায়, আর সে পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদেরকেও কিন্তু মানিয়ে নিতে হয়। যাই হোক, আমি কিন্তু বাড়িতেই জলটা ঢালবো আমার মতন করে। আসলে মন থেকে চাইলে না সব কিছু করা সম্ভব হয়, তবে একটা বছরও না বর তো থাকে না, আমি একা একাই করি। ভাবি যে বর থাকলে বরের মাথাও একটু জল টল ঢেলে দিতাম। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হয় না। বর যেহেতু বাড়িতে থাকে না, তো সেহেতু আমাকে একা একাই করতে হবে। যাই হোক বন্ধুরা, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবলাম চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। এগুলো তো আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম, যেগুলো আমি কিন্তু সকালবেলাই করে নিই। আর ঘর দুয়ারগুলো না গোছানো না থাকলে একদমই ভালো লাগে না, কারণ বাইরে আমাকে কাজ করতে হবে। তো ভাবলাম আজকে বাইরের জায়গাটা পরিষ্কার করব, সেহেতু ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। কারণ আবার বাইরের কাজ করে না আবার ঘরের ভিতরে আসতে একদমই ভালো লাগে না, কারণ বাইরে অনেকটা সময় আমার লাগবে। সে কারণে দুটো ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন টুকটুক করে ঝাড় দিয়ে নেব। আমি সকাল থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া করি না, একটু চা খেলে আমি অনেকটা পর্যন্ত থাকতে পারি। চাটা বলতে পারো আমার এনার্জি ড্রিঙ্কের মতন, আর সেটা খেলে আমি অনেকক্ষণ থাকতেও পারি। জানো তো, সকালে প্রচুর ব্যস্ততম দিন বলতে পারো, সকালে প্রচুর কাজকর্ম থাকে, তার জন্য একার জন্য সেরকম কিছু বানাতেও ইচ্ছে করে না। তো ভাবলাম চলো সকাল সকাল একটু চা খেয়ে নিই, তাহলে অনেকক্ষণ থাকতেও পারবো। আর বাইরে তো ভীষণ ঝলমলে রোদ, আর সকালবেলায় এই সমস্ত কাজকর্ম করার পরও কিন্তু যখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয় তখন কিন্তু ঝাড় দিতে হয়। আর এখন না প্রচুর ধুলো উড়ে, তারপরে কি বলতো গাছের পাতা টাতা
পড়ে আর কীরকম একটা লাগে। তো যাই হোক, এখন এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে বাইরের জায়গাটা পরিষ্কার করা হবে। আমার বাড়িতে এই যে সামনের জায়গাগুলোকে আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। ঘরের ভিতরটা যেরকমই হোক না কেন, বাইরেরটাও কিন্তু পরিষ্কার রাখার দরকার। ঘরের ভিতরটা আমরা সবাই পরিষ্কার রাখি, কিন্তু বাইরের চারপাশটাও কিন্তু পরিষ্কার রাখার দরকার। আমার সামনের পশানটা একদমই ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি এই পাশে, এখানে তো সবজিপাতি লাগিয়েছি আর মূলো গাছগুলো এখন তুলে নিচ্ছি, জানো তো। তো ভাবলাম এগুলো আর রেখে কোনো লাভ নেই, কারণ যে কয়েকটা মূলো আছে সবটা শক্ত হয়ে গেছে আর এগুলো খাওয়া যাবে না। আর এখানে দেখো পালং শাক টালং শাক সমস্ত কিছু আমি তুলে দিচ্ছিলাম, কারণ পালং শাকের পাতাগুলো কীরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। আর দেখো সমস্ত জায়গাটা ভালো করে তুলে নিয়েছি। আর এখন কি বলো তো, ওইখানে অন্য কোনো গাছ লাগাবো, ডাঁটা গাছ বা গরমে যে সমস্ত সবজি গাছ আছে সেগুলো লাগাবো। আমার বাড়িতে সেরকম জায়গা নেই, তবে ছোট্ট ছোট্ট জায়গাগুলোর মধ্যেও কিন্তু আমি গাছপালা লাগাতে ভীষণ পছন্দ করি। বিশ্বাস করো, বাড়ির সামনে কোনো গাছপালা লাগাতে ইচ্ছে করে না, তারপরও একটা সাইড হিসাব করে আমি কিন্তু গাছপালা লাগাই। তবে একটু সবজিপাতি লাগালেও বেশ ভালো লাগে। আর এই জায়গাটা আমি ভালো করে এই যে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ কি বলতো, এই জায়গাটা যতই পরিষ্কার করতে যাচ্ছি না কেন প্রচণ্ড শক্ত হয়ে গেছে মাটিগুলো। কারণ বেশ অনেকটা দিন ধরে এখানে জল টল দিচ্ছিলাম না, কারণ এখানে যেহেতু গাছগুলো নষ্ট হয়ে গেছে সে কারণে জল দেওয়া বন্ধ করে দিয়েছি। তো ভাবলাম ওই যে বিকালবেলা বা সন্ধ্যার সময় একটু জল ছিটিয়ে দেব, তারপরে ওটাকে ভালো করে মানে মাটিগুলোকে ম্যাশ করে তারপরে গাছ লাগাবো আর কি। আমাকে আবার বাজারে যেতে হবে, কিছু দানা টানা নিয়ে আসতে হবে গরমের জন্য। মানে গরমে যে সমস্ত সবজি গাছগুলো লাগানো হবে সেগুলোই লাগাবো, বেশি কিছু লাগাবো না, এক দু রকমের গাছ লাগাবো। যেহেতু বাড়িতে সেরকম সবজি লাগানোর জায়গা নেই, তো কোথায় বা লাগাবো, ওই জায়গাটার মধ্যেই লাগাবো। আর এই যে এখন এখানে বেগুন গাছগুলোর সামনে অনেক মাটি দিয়েছি, বেগুন গাছের অনেক ফুলও হয়েছে। এই জায়গাটার মধ্যে আমি প্রত্যেকটা বার বেগুন গাছ লাগাই, বেশি বেগুন গাছ নেই, 5 থেকে 6টা আছে, কারণ আমার একার জন্য না হয়ে যায়। বাড়িতে জায়গা থাকলে না এখানে সেখানে লাগানো যায়। আমার ঘরের পেছনে যতই গাছ লাগাই না কেন একদমই হতে চায় না। আর ঘরের পেছনে যাওয়ার জায়গাটাও না একদমই সরু, জল টল দিতেও ভীষণ অসুবিধা হয়। সবসময় সামনের জায়গাটার মধ্যে লাগানোর চেষ্টা করি। আর এদিকে গাছপালা লাগালে মোটামুটি কিন্তু ভালোই ফলন হয়। যাই হোক, এই যে সামনের জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। দুদিন ছাড়া ছাড়া কিন্তু এই জায়গাগুলো আমাকে পরিষ্কার করতে হয়। বাউন্ডারির একদমই নিচের জায়গাটা একদমই জলে জলে নষ্ট হয়ে গেছে, সে কারণে যে কোনো গাছরা আমার এই যে সামনের দিকে ঢুকে পড়ে, সেহেতু আমাকে কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার করে নিতে হয়। জায়গাটা ছোট, কিন্তু আমার পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে, জানো তো। উপরের জায়গাটার মধ্যে বেশি একটা ঘাস হয় না, ওই যে সবসময় যেহেতু পরিষ্কার রাখি 2-3 বার করে ঝাড় দিয়ে নিই, আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার বাড়িতে জায়গা না থাকলে কি হবে, এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমাকে পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যায়। আজকে আর বাইরের জায়গাটা ঝাড় দিতে পারলাম না, মানে বেশি একটা পরিষ্কার করতে পারলাম না, শুধু ভিতরটা পরিষ্কার করলাম। ভাবলাম কালকের দিনে এই যে বাইরের জায়গাটা পরিষ্কার করে নেব। সামনে যেহেতু পুজো, আর দেখবি পুজো পার্বণের দিনে বাড়িঘরটা একদম পরিষ্কার করে রাখতে সবারই ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি বাড়ির প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার পরিষ্কার করে রাখতে। আর জানো তো, আমার বাউন্ডারি এই যে সামনের জায়গাগুলোর মধ্যেও প্রচুর ঘাস হয়ে থাকে, সেগুলো আমাকে কিন্তু 2 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয়। আজকে আর করলাম না, কারণ জানো তো একদিনে এই যে কাজগুলো করি অনেকটা সময় লাগে, আর একটা কাজ করতে গেলে একটু সময় নিয়ে করারও চেষ্টা করি। আর এখনও চান রয়েছে, পুজো রয়েছে, তারপরে ঘর মোছা রয়েছে, এগুলো করতে হবে। আর এখানে যেহেতু বাসনপত্র মাজি, জানো তো ওখানে একটু ইটের পরিমাণটা কম ছিল আর কি, তো নিচ থেকে তুলে তারপরে আরও কয়েকটা দিয়ে দিয়েছি। কারণ আগে তো এমনিতে ওখানে বাসন ধুতাম, পুরো কাদা কাদা হয়ে যেত, এখন ইটগুলো বিছিয়ে দেওয়াতে অনেকটাই ভালো হয়েছে। আর এদিকে ঘরটর মুছে আমি চান করে চলে এসেছি, আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি। ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো আজকে খুলে নিলাম, ভাবলাম আজকে ধুয়ে দিই, কালকে তো আবার বৃহস্পতিবার, বুঝতেই পারো। তারপরে না হলে কি বলতো একদিনে অনেক কাজ হয়ে যাবে, কারণ বৃহস্পতিবারে পুজো আর্চা করতেও অনেকটা সময় লাগে, সে কারণে আজকে সমস্ত ঠাকুরের কাপড়গুলো এই যে ধুয়ে দিচ্ছিলাম। প্রথমে একটু সার্ফে ভিজিয়ে দিয়েছি, আর এগুলো শুকাতেও বেশিক্ষণ সময় লাগে না, একদমই হালকা হালকা পাতলা পাতলা আর কি কাপড়, সেগুলো এই যে বারান্দার মধ্যে দিয়ে রাখি।
আর আমি সবসময় ঠাকুরের কাপড়গুলো এখানেই রোদ্দুরে দিই, কারণ কি বলতো, যেখানে সেখানে তো ঠাকুরের কাপড় দেওয়া যায় না। এগুলো কিন্তু ঠাকুরের জন্যই একটা সাইডে রেখে দিয়েছি। যাই হোক, আজকে এভাবে ঠাকুরের পুজোটা করে নিলাম, কারণ ওই কাপড়গুলো শুকালে তারপরে আবার বিছিয়ে দেব। আলাদা আমার কাপড় আছে, তবে সেই কাপড়গুলো ভীষণ পাতলা। আর সে কাপড়গুলো আমি অনেকটা শখ করে বানিয়েছিলাম, জানো তো, আমার নেটের ওড়না দিয়ে আর কি। আর এতটাই বাজে লাগে বিছালে, একদমই ভালো লাগে না, তো সে কারণে সেগুলো আর বিছালাম না। ভাবলাম দুপুরে যখন পুজো দেব তখন এগুলো বিছিয়ে দেব। যাই হোক, আজকে সেরকম রান্নাবান্নার চাপ নেই, ছেলেকে নিয়ে এসে ওকে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর ভাবলাম আমিও একটু খাবো। আর এই যে আমার বাড়িতে না কিছু শাক গাছ ছিল, সেগুলো তুলে নিয়েছি আজকে, যে পরিষ্কার করেছিলাম, তো সেখান থেকে কিছু বেছে বেছে শাকগুলো তুলে নিলাম। তো সেগুলোই আজকে রান্নাবান্না করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্নাবান্নার ঝামেলা না থাকলে কি হবে, কালকে যে রান্নাবান্না করেছি সেগুলো গরম করতে হবে, অনেক বাসনপত্র জমা হয়ে আছে, সেগুলোও কিন্তু মাজতে হবে। তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে অনেকটা কিন্তু হাতে সময়ও পাওয়া যায়। তবে জানো তো, এক্সট্রা যে কাজকর্ম থাকে সেগুলোও সেরে নিতে পারি। আজকে বেশ কয়েকটা দিন তো শরীরটা এতটাই খারাপ, কাশি, অনেক কাঁচা ধোয়া করারও বাকি আছে, তবে ভাবলাম সেগুলো ছেলের ছুটির দিনে করে নেব। আর দেখো, বেশ খানিকটা তরকারি রয়ে গেছে, যেরকম চিকেন রয়ে গেছে, ডাল রয়ে গেছে, লাউর খোসা, আলু ভাজা, সমস্ত কিছু রয়ে গেছে। ছেলেকে চিকেন দিয়ে খাওয়াবো, সেহেতু এক্সট্রা কিছু রান্না করলাম না। কারণ জানো তো, আমার ছেলেকে বাসি যে চিকেনটা থাকে সেটা আমি খাওয়াই, সেটা আমার অভ্যাস করে নিয়েছি, কোনো রকম অসুবিধা হয় না। এখন আজকে রোদ্দুরে দাঁড় করিয়ে ওকে চান করিয়ে দিচ্ছিলাম, কারণ বাইরে ভীষণ ঝলমলে রোদ। তো ও বলছিল যে বাইরে চান করবে, সেহেতু একটু হালকা জল গরম করে নিয়েছি, আর এখন কিন্তু চানটা করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ওকে খাইয়েও দেব। আসলে কি বলতো, বাচ্চার চান দান খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এক্সট্রা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরেও নিতে পারি। বাইরে তো ভীষণ ঝলমলে রোদ, ব্ল্যাঙ্কেটটা একটু উল্টে পাল্টে দিয়ে ঝেড়ে ঘরে গুছিয়ে রেখেছি। আর এই মুহূর্তে ছেলেকে কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর আমি একটু পরেই খাবো। ভাবলাম চলো কাজকর্মগুলো সেরে নিই, কারণ জানো তো, কাজকর্ম রয়ে গেলে খেতেও ইচ্ছে করে না। জামা কাপড়গুলো গুছিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে ভিডিওর কাজ করলাম, তারপরে ছেলেও উঠে পড়েছে। ওর জন্য একদমই সিম্পলভাবে আমি চাউমিন বানিয়ে দিয়েছি। এভাবে বানালে ও কিন্তু খেতেও বেশ পছন্দ করে। আর প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় আমি কিন্তু ধুনো দিয়ে ধূপ দিই। বিশ্বাস করো, এতটা সুন্দর স্মেল, ভীষণ ভালো লাগে। পুরো ঘর বাড়ি আমার কিন্তু ধূপের গন্ধে একদমই মোমো করে। আমি প্রত্যেকটা দিন কিন্তু এভাবেই দিই। তারপরে এই যে ছেলেকে পড়াতে বসানো, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা দিনের কাজ। ভালো অভ্যাসগুলো শেখাতে অনেকটা সময় লাগে, খারাপ অভ্যাসগুলো কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি শিখে নেয়। তবে প্রত্যেকটা দিন সন্ধ্যা হয়ে গেলে ছেলেকে কিন্তু পড়াতে বসাতে হয়। যাই হোক, ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল, আর বাংলাটা একদমই পড়তে চায় না। সেহেতু জোর করে আজকে বসালাম, তো সেহেতু ও অ আগুলো লিখছে। এখনও ভালো করে লিখতে পারে না, তারপরেও চেষ্টা করছে ও লেখার জন্য। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।